স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ তোমরাও সাজেশনটা ইংলিশে পেয়ে যাবে। আর আরেকটা বিষয় প্রথমেই বলে নিই, তোমরা থার্ড সেমিস্টারে যে সিলেবাসটায় পরীক্ষা দিচ্ছ মাইনর, প্রথম সেমিস্টারে মাইনরের সিলেবাস সেম এবং তাদের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গিয়েছে। আজকের ক্লাসে প্রথম সেমিস্টারে মাইনরে কি প্রশ্ন এসেছে পলিটিক্যাল সায়েন্সের সেটা তোমাদের দেখাবো। তার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি। এবারে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে দেখো, তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছ সেই একই সিলেবাসে প্রথম সেমিস্টার মাইনর 1 সাবজেক্টের পরীক্ষা হয়েছে, কারণ মাইনর 1 প্রথম সেমিস্টার এবং তোমাদের মাইনর 3 সিলেবাস কিন্তু সেম। তা প্রথম সেমিস্টারে তোমাদের যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিতে চলেছো সেই সিলেবাসের ওপর প্রথম সেমিস্টারে কি প্রশ্ন এলো সেটা প্রথমে দেখে নাও। তারপর তোমাদের জন্য কোনগুলো অধিক গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, 5 নম্বরের যে প্রশ্নগুলো এসেছিল, দেখো, কর্তৃত্ব ক্ষমতার সম্পর্ক, উদারনৈতিক রাষ্ট্র, আইনের উৎস, প্রতিরোধের অধিকার আর নাগরিকতার উদারনৈতিক তত্ত্ব, এগুলো 5-এ দেওয়া হয়েছিল। এবং 15 নম্বরে যে প্রশ্নগুলো মডিউল 1 থেকে এসেছে, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব এসেছে, রাষ্ট্র সম্পর্কিত আদর্শবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো, আইন কাকে বলে, আইনের উৎস এসেছে। তারপরে মডিউল 2 থেকে যা এসেছে, দেখো, স্বাধীনতা সম্পর্কীয় মার্ক্সীয় ধারণা ব্যাখ্যা করো, ডেভিড হেল্ডের গণতন্ত্রের প্রকারভেদ আর রাজনৈতিক আনুগত্য সম্পর্কিত বার্কারের ধারণা লেখো। এইগুলো এসে গিয়েছে অলরেডি, এগুলো এসে গিয়েছে। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তোমরা দেখে নাও কোয়েশ্চেন পেপারটা। এবার তোমাদের জন্য কোনগুলো অধিক গুরুত্বপূর্ণ সেটা দেখো। এবারে তোমাদের জন্য থার্ড সেমিস্টারে কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, অধিক গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা দেখো। প্রথমে দেখো 15 নম্বরের মডিউল 1 থেকে যেগুলো তোমাদের ভালো করে করতে হবে। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। এটা তোমাদের জন্য এবারের মোস্ট ইম্পর্টেন্ট। এটা প্রথম সেমিস্টারে যে সিসি পেপার এবং মাইনর পেপারের পরীক্ষা হলো তোমাদের সেম সিলেবাসে, সেখানে কিন্তু এই প্রশ্নটা আসেনি। আইনের সংজ্ঞা, আইনের উৎসগুলি বর্ণনা করো, এটা মাইনর 1 পেপারে প্রথম সেমিস্টারে এসে গিয়েছে। তোমাদের আসার সম্ভাবনা আছে, তবে কম। যে মাইনর 1 পেপারে এসেছে মানে প্রথম সেমিস্টারে সেই প্রশ্ন তোমাদের আর আসবে না সেরকম কিন্তু নয়, একদম আসার চান্স নেই সেরকম নয়, তবে আসতে পারে, কম গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, স্বাধীনতা বলতে কি বোঝো, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি কি কি, ভালো করে করবে এটা। ক্ষমতা কাকে বলে, ক্ষমতা কর্তৃত্বের সম্পর্ক, এটা তোমাদের মডিউল 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তোমাদের আসার সম্ভাবনা কিন্তু অনেক, এটা কিন্তু 90% চান্স আছে আসার, কারণ এটা প্রথম সেমিস্টারে মাইনর পেপার এবং সিসি পেপারে কোনোটাতেই এলো না। এটা তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি, এটা খুব ভালো করে করবে। এটা বহুত্ববাদ, এই দুটো এখান থেকে খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে। সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক, এটা এসে গিয়েছে, ঠিক আছে, সিসি পেপারে এসেছে। তোমরা সাম্য আর স্বাধীনতার মধ্যে সম্পর্ক এটা করবে, তবে অতটা গুরুত্বপূর্ণ নয়। তবে তোমাদের করতে হবে আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। লিখে নাও কোশ্চেনটা, আইন, হস্যই দন্তান্ন, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, এই প্রশ্নটা তোমরা এখান থেকে করবে, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। জাতির ধারণা ব্যাখ্যা করা আছে। সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব, এটা প্রথম সেমিস্টারে সিসি 1-এও এসেছে, মাইনর 1-এও কিন্তু এসেছে। এবারে আরও প্রশ্ন আছে, দেখো, জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য, ভালো করে করবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য, আইন ও সমতা, এই যেটা বলছিলাম আইন ও সাম্য, এটা এখানে লেখাই আছে কোশ্চেনটা, আইন ও সমতার মধ্যে সম্পর্ক, এই প্রশ্নটাও খুব ভালো করে তোমরা করবে। ভালো করে তোমরা কথাগুলো শোনো, যেগুলো বলছি ভালো করে করতে, এগুলো ভালো করে করো, আশা করি তোমরা উপকৃত হবে। আরেকটা বিষয় এখানে বলে নিই, যে তোমাদের জন্য থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনরের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ
ওই নম্বরটায় যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার মডিউল 2 দেখো, মডিউল 2-এ অধিকারের সংজ্ঞা দাও আর অধিকারের বিভিন্ন তত্ত্বগুলি আলোচনা করো। এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এটা মাইনরেও আসেনি এবং CC1-এও আসেনি প্রথম সেমিস্টারে। ন্যায় বিচার সম্পর্কে রলসের তত্ত্ব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি এই প্রথম যে দুটো প্রশ্ন আছে না, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে বা দুটো প্রশ্নও কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে। ডেভিড এল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ, এটা তোমাদের এসেছে মাইনর 1-এ এসেছে, তবে এটা একটু দেখে রাখবে। এখানে ডেভিড এল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগে অংশগ্রহণমূলক গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এই যে পার্টগুলো আছে না, এই পার্টের ওপর তোমাদের প্রশ্ন দিয়ে দিতে পারে, কারণ তোমাদের তো 300 শব্দের মধ্যে লিখতে বলা হয়, 300 শব্দের মধ্যে লিখতে বলা হয়। অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো, এগুলো দিতে পারে। বা 5-এও এগুলো দিতে পারে, অংশগ্রহণমূলক গণতন্ত্র কাকে বলে, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কাকে বলে। তাই ডেভিড এল্ডের গণতন্ত্রের যেটি, এটা যদি পড়ে রাখো সেখানে তোমরা কিন্তু উপকৃত হবে, কারণ সেখানে বড় আকারে না এলেও ওরকম পার্টে ভেঙে আসতে পারে বা 5-এ দিয়ে দিতে পারে। ঠিক আছে। এবার পরের প্রশ্ন আছে, তুমি কি মনে করো কর্তৃত্ববাদ, গণতন্ত্র ও কর্তৃত্ববাদ পরস্পর বিরোধী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা দেখতে পারো এখানে। তারপরে দেখো, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো। এই প্রশ্নটা একটু ভালো করে তোমরা তৈরি করবে। তারপরে স্বাধীনতা সম্পর্কে স্টুয়ার্ট মিলের ধারণা, রাজনৈতিক মানে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এটা CC1 পেপারে এসেছে। এবারে নাগরিকতা সংজ্ঞা অর্জনের উপায়, এটা অত গুরুত্বপূর্ণ নয়। 5 নম্বরের যেগুলো করবে দেখো, এটা প্রথমে এসে গেছে, এটা মাইনরে এসে গেছে, এটা আসার সম্ভাবনা তোমাদের নেই। জাতি রাষ্ট্রের পার্থক্য করবে, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য করবে, রাজনৈতিক বাধ্যবাধকতা, রাজনীতির আধুনিক অর্থ, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব, সমতার ধারণা, বিকাশমুখী রাষ্ট্র, স্বাধীনতা, ক্ষমতার উৎস, নাগরিকতা বিলোপের উপায়। এখানে এইগুলো তো করবে, তবে বড় প্রশ্ন যেগুলো আমি ওপরে আলোচনা করলাম ওর মধ্যে থেকেও ছোট প্রশ্ন আসতে পারে, যেমন আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক। ঠিক আছে। রলসের ন্যায় তত্ত্ব, এগুলো 5-এও দিতে পারে। শর্ট নোটস তোমাদের 100 শব্দের মধ্যে এগুলো তৈরি করে রাখতে হবে, এগুলো 5-এও দিতে পারে। তোমরা যদি বড়টা পড়ে রাখো তাহলে সেখান থেকে সংক্ষিপ্ত করে ছোট লিখে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাই ওগুলো আর এক্সট্রা করে এখানে 5 নম্বরে দিয়ে আর প্রশ্নের সংখ্যা বাড়ালাম না। দেখো এবার ইংলিশ ভার্সানে তোমরা যারা আছো, ইংলিশ ভার্সানটা তোমরা একটু দেখে নাও, ইংলিশ ভার্সানটা দেখে নাও তোমরা।